লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নদিয়ায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের চতুর্থ দফার যে পর্ব সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি জানেন যে ভারতের আজকে 10টি রাজ্যের 96টি সংসদীয় লোকসভা আসনে ভোট চলছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়ে কোনো রকম বিরতি ছাড়াই সন্ধে 6টা পর্যন্ত চলবে, তবে কোথাও কোথাও ভৌগোলিক কারণে ভোটের সময় আগে পিছু করা হবে। আমি এই মুহূর্তে রয়েছি নদিয়া জেলার রানাঘাট লোকসভার শান্তিপুরের ঢাকাপাড়াতে। আপনি জানেন যে এই অঞ্চলে আপনি নদিয়া বা উত্তর 24 পরগনা এই সমস্ত অঞ্চলে সাধারণত পূর্ব বাংলা থেকে আসা সাধারণ পূর্ব বাংলা থেকে 71 সালের আগে বা দেশভাগের সময় যারা এসেছিলেন তারাই মোটামুটি ভোটের ফ্যাক্টর, ভোটের জনপ্রতিনিধি কারা হবেন তারা তাদের নির্ধারণ করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি ঢাকাপাড়া প্রাথমিক বিদ্যালয়। আপনি জানেন নদিয়া জেলার একটি অন্যতম সংসদীয় আসন রানাঘাট। এই রানাঘাটে এবার গতবারের যিনি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ সরকার, তিনি কিন্তু বিজেপির পক্ষ থেকে লড়ছেন এবং একই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন ডাক্তার মুকুটমণি অধিকারী, তিনিও কিন্তু প্রতিনিধিত্ব করছেন। আপনি যেটা বলছিলাম যে পূর্ব বাংলার মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। তো সব মিলিয়ে এখানে একটা জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে, শান্তিপূর্ণ পরিস্থিতি। আমরা জানেন যে এর আগে আমাদের সময় টেলিভিশনের পক্ষ থেকে আমরা দক্ষিণ ভারতের কেরালা গিয়েছি, আসামে গিয়েছি, সেখানে কিন্তু আমরা কেন্দ্রীয় বাহিনীর কোনো উপস্থিতি পাইনি, তবে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি রয়েছে। আমি একটু সহকর্মীকে বলবো যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং পুলিশের যে নজরদারি, সেই নজরদারি কিন্তু এখানে বাড়তি নজরদারি রয়েছে। এবং একটাই কারণ হচ্ছে, আপনি জানেন যে এখনো সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। বহরমপুরে আজকে ভোট হবে। বহরমপুরে আরেকজন হেভি ওয়েট প্রার্থী লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, তারও কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ হবে। আপনি জানেন যে আজকে 96টি সংসদীয় আসনে প্রায় 1717 জন 1717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে প্রায় 18 কোটি ভোটার। এবারই কিন্তু ভারতের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব প্রয়োগ যে সার্বিক যে অনুষ্ঠান শুরু করেছে নির্বাচন কমিশন, 21 কোটি তরুণ ভোটার কিন্তু এবার এই গণতন্ত্রের যে উৎসবে অংশগ্রহণ নিচ্ছেন। তো আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে রয়েছে আমি রানাঘাট সংসদীয় লোকসভার শান্তিপুরে ঢাকাপাড়াতে। তো দাদা, আপনি তো ঢাকাপাড়ার বাসিন্দা, তো ঢাকাপাড়া এখানে কেমন ভোট হয়? খুব শান্তিপূর্ণ ভোট হয় সারা বছরই। এই জায়গায় কোনো অশান্তি হয় না। আমাদের প্রতি বছরই শান্তিপূর্ণ ভোট হয়। এমনি শান্তিপুর অবশ্যই শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু আমি দেখলাম যে অবাক করা বিষয়, ঢাকাপাড়া এই এলাকাটার নাম এবং অনেক সংখ্যক লোক আপনারা বলছেন যে যাদের পূর্বপুরুষেরও ঠিকানা ছিল ওপার বাংলায়, বিশেষ করে ঢাকা বিভাগের, এটি আপনি কি বলছেন? আমাদের এই জায়গায় পূর্ব বাংলার লোকটাই বেশি ছিল। বাপ দাদা ঠাকুর দাদারা পূর্ব বাংলার লোকই। আমরা এখন এই জায়গায় আমরা বড় হয়েছি, এই জন্য জন্ম হয়ে আমাদের এই জায়গায়, এই জন্য ঢাকাপাড়া নাম হয়েছে এটা। আপনিও কি ঢাকাপাড়ার বাসিন্দা? তো ঢাকাপাড়া কি বাসিন্দা হিসেবে কেমন শান্তিপূর্ণ ভোট হচ্ছে? এইখানে প্রতি বছর শান্তিপূর্ণ ভাবে ভোট হয়, কোনো গন্ডগোল হয় না, কোনো রকম অশান্তি হয় না, বুঝলেন? তার মানে একেবারে সমর্থক শান্তিপুর এলাকা রানাঘাট সংসদীয় আসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনবসতিপূর্ণ ভোটারের ঘনত্ব এখানে অনেক বেশি। শান্তিপুরে নির্বিঘ্নভাবে ভোট হচ্ছে। শুধু শান্তিপুর বা রানাঘাটে নয়, আমার এই পাশের যে কৃষ্ণনগর, সেখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। শুধু কৃষ্ণনগর নয়, আপনি জানেন যে পশ্চিমবঙ্গে এবার 8টি সংসদীয় আসনে ভোট হচ্ছে, তার মধ্যে অন্যতম বোলপুর, দুর্গাপুর এবং বীরভূমেও ভোট হচ্ছে। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোটের ছবি কিন্তু নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট এগিয়ে চলছে। এই ছিল আমার কাছে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের চতুর্থ দফার ভোটের প্রথম আমার কাছে থাকা 2.5 ঘন্টার ভোট সংক্রান্ত খবরাখবর। সরাসরি ছিলাম ভারতে।